নমস্কার। পিয়ালি কুক হাউসে সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে। রেসিপির নাম সাবুর পোলাও। ঘরের সামান্য উপকরণ দিয়ে দুর্দান্ত স্বাদের তৈরি সাবুর পোলাও খুব সহজে তৈরি হয়ে যাবে এবং উপোসের দিনের জন্য তো একদম পারফেক্ট একটি রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। তার জন্য সম্পূর্ণ রেসিপি দেখার অনুরোধ। সবার প্রথমে একটা পাত্রের মধ্যে 1.5 কাপ সাবু আমি নিয়ে নেব। প্রথমে সাবুটাকে খুব ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিব। আমি যে সাবুটা এখানে ব্যবহার করেছি বড় দানার সাবু, আর রেসিপিটি বড় দানার সাবু দিয়ে করলেই ভালো। ছোট দানার সাবু গলে যেতে চাইবে, তাই বড় দানার সাবু দিয়ে রেসিপি। আমার সাবুগুলো ধোয়া হয়ে গেছে। খুব অল্প পরিমাণে জলে সাবুটাকে ভিজিয়ে রাখতে হবে। জলের মাপটা কিন্তু ঠিক রাখবে। সাবু আর জলের মাপটা একদম ব্যালেন্স, অর্থাৎ সমান সমান রাখবে, তবেই সব সাবুটি ঝরঝরে। 1 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। 1 ঘন্টা পর আমি দেখাচ্ছি সাবুটাতে কতটা পরিমাণ জল দেওয়াতে সাবুটা এরকম ঝরঝরে। তাহলে সাবু আর জলের পরিমাণটা আশা করি আমি বোঝাতে পেরেছি। জল আর সাবুটা ঠিক সমান সমান লেভেলে দিতে থাকবে, ততটাই পরিমাণ কিন্তু জল। আর 1 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। দেখুন সাবুটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, তাই 1 ঘন্টা কম কিন্তু ভেজালে চলবে না, 1 ঘন্টা বেশি ভিজিয়ে রাখতে হবে। আমি কিছু সবজি ব্যবহার করেছি। আলু, গাজর, ক্যাপসিকাম, বিনস, ঝালের জন্য কাঁচা লঙ্কা, সবকিছু খুব ভালো করে ধুয়ে আগে থেকে এরকম ছোট ছোট করে কেটে রেখেছি। আপনাদের ঘরে যে সবজি অ্যাভেলেবেল থাকবে সেটা দিয়ে পোলাওটি রান্না। কড়াইতে দিয়ে দেবো খুব অল্প পরিমাণে সাদা তেল আর একটু ঘি। পুরোটা ঘিতেই করতে পারে, কিন্তু আজকাল আমরা এত ঘিয়ের রান্নাতে খাই না, তাই জন্য সাদা তেল আর ঘি দিয়ে করি। ঘি আর তেলটা গরম হয়ে গেলে সবার প্রথমে মধ্যে দিয়ে দেবো একটু এলাচ আর দারচিনি। গোটা গোটা দিয়ে একটু ফেটিয়ে নিয়ে ফাটিয়ে নিয়ে এই তেলের মধ্যে দিয়ে ভেজে। যতক্ষণ না এর থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে ততক্ষণ এটিকে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আলু, গাজর আর সবার প্রথমে ফুলকপি দিয়ে, এগুলো হতে সময় লাগে, তাই আলু, গাজর, ফুলকপিটা তেলের মধ্যে দিয়ে সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ। আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল, আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনকে দাবিয়ে দেবেন অল নোটিফিকেশনটাকে অন। যখন নতুন কোনো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবেন নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে। দেখুন আমি সবকিছু দিয়ে খুব সামান্য পরিমাণে হলুদ আর সন্ধক লবণ ব্যবহার করেছি, দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট সিদ্ধ। খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, কারণ সবজিগুলো কিন্তু আমি ছোট ছোট করেই কেটেছি, বেশি সময় লাগবে। 5 মিনিট পর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা আমি ছোট ছোট করে কেটে রেখেছি, দেবো ক্যাপসিকাম আর বিনস। আপনারা চাইলে শুকনো লঙ্কা গোটা ফোড়ন দিতে পারেন, তবে উপোসের জন্য আমি বানাচ্ছি, ঝাল খাওয়া যায় না, তাই আমি এখানে কাঁচা লঙ্কারই ঝালটা দেবো। দেখবেন লুচি, পরোটা এত তেলের জিনিস সবসময় খেতে ভালো লাগে না, তাই এরকম একটা অল্প তেল মশলা দিয়ে তৈরি স্বাদের পোলাও খুবই ভালো লাগে। অবশ্যই একবার ট্রাই করবেন। এবং শুধু নিজেদের খাওয়ার কেন, এরকম রান্না ঠাকুরকেও ভোগ হিসাবে কিন্তু নিবেদন করা যায়। তাই শিবরাত্রির দিনে হোক, যে কোনো পুজোর দিনে কিন্তু ঠাকুরকে এরকম সাবুর পোলাও বানিয়ে দিতে পারি। এবারে সবকিছু আমার ভালো করে মেশানো হয়ে যাওয়ার পর দিয়ে দেবো এর মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা সাবু। খুব তাড়াতাড়ি সাবুটা দিয়ে নাড়ানাড়ি করে দিতে হবে, নাহলে গরম সাবুটা গলে যাবে। গ্যাসের ফ্লেমটা এই ক্ষেত্রে মিডিয়ামে রাখবে, লো করলেও চলবে। স্বাদের জন্য আমি এখানে দিয়ে দেবো চিনি, যেহেতু পোলাও মিষ্টির ভাগটা একটু বেশি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। সামান্য পরিমাণে নুন আমি অ্যাড করেছি, আর দেবো এখানে সবশেষে একটু ঘি, আর ঝালের জন্য আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি, আপনারা এটাকে স্কিপ করবেন, কারণ বেশি ঝাল উপোসের দিনে খাওয়াটা ঠিক নয়। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে স্ট্যান্ডিং ফ্লেমে পাঠাবেন। তারপরে এটা গরম গরম সার্ভ করবে। সাবুর পোলাও দারুণ খেতে লাগে বন্ধুরা, অবশ্যই একবার ট্রাই করবেন।
আমরা তো বাসন্তী পোলাও, জাফরানি পোলাও, কত ধরনের রাইসের পোলাও খাই। একবার সাবু দিয়ে এরকম পোলাও বানিয়েছি। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন। সম্পূর্ণ রেসিপি দেখার জন্য ধন্যবাদ।